নমস্কার, আমি সোনালি। আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে লক্ষ্মী পুজো স্পেশাল নারকেল নাড়ু রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। নারকেল নাড়ু বানাবার জন্য আমি 5টা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এবার যে পাত্রে আমি নাড়ুটা বানাবো সেই পাত্রের মধ্যেই আমি নারকেলটাকে একবারে দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 500 গ্রাম মতো আখের গুড় দিয়ে নেব। আমি 200 গ্রাম মতো চিনিও দিয়ে নিয়েছি। এবার এই গুড় আর চিনি দিয়ে নারকেলটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। অনেকে নাড়ুর জন্য নারকেলটা বেটে নেন, তবে যদি আগেই হাতে ভালোভাবে এটাকে মেখে নেন সেক্ষেত্রে আর বাটার দরকার পড়বে না। ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে এই চিনি আর গুড়টাকে নারকেলের সঙ্গে মেখে নিতে হবে। আমি 5টা নারকেলের জন্য প্রায় 500 গ্রাম মতো আখের গুড় আর 200 মতো চিনি দিয়েছি। দেখুন, আমি চিনি আর গুড়টাকে ভালোভাবে নারকেলের সঙ্গে মেখে নিয়েছি। এইভাবে দেখবেন চিনি আর গুড়টা গলে জল জল মতো হয়ে যাবে নারকেলটা, তখনই বুঝবেন যে এটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে নেব। দেখুন, এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার কন্টিনিউ এটাকে নাড়তে থাকতে হবে, একভাবে রেখে দেবেন না, তাহলে কিন্তু এর তলাটা পুড়ে উঠবে। গ্যাসে বসিয়ে এই নারকেলটাকে অনবরত নাড়তে থাকতে হবে। আমি যে পরিমাণ বলেছি এই পরিমাণটাই ব্যবহার করবেন। 5টা নারকেলের জন্য 500 গ্রাম মতো আখের গুড় আর 200 গ্রাম চিনি, তাহলে নারকেলের নাড়ুর স্বাদটা একদম পারফেক্ট হবে। গ্যাসে বসানোর পর চিনি আর গুড়টা গলে নারকেলটা আরো পাতলা হতে শুরু করবে, তবে ভয়ের ব্যাপার নেই। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেই অনবরত নাড়তে নাড়তে এটাকে শুকিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে দিয়ে রাখবেন। দেখুন, চিনি আর গুড় গলে কতটা পাতলা ভাব এসে গেছে। আবার এটাকে আমি একটু নেড়ে দেব। এইভাবেই ধীরে ধীরে এই নারকেলটাকে শুকিয়ে আঠা ভাব আনতে হবে। দেখুন, চিনি আর গুড়ের যে জল ভাবটা বেরিয়েছিল সেটা কেমন শুকিয়ে গেছে, আর নারকেলের কালারটাও ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসছে। দেখুন, নারকেলটা নাড়তে নাড়তে অনেকটাই কমে এসছে এবং এর মধ্যে একটা আঠা ভাব এসে গেছে। নাড়ুতে পাক এসছে কিনা বোঝার জন্য আমি অল্প করে কিছুটা ছেই তুলে একটা পাত্রে একটু ঠান্ডা করে নেব। দেখুন, আমি যে সেইটাকে তুলে রেখেছিলাম সেটাকে এবার হাতের মধ্যে এইভাবে একটু পাকিয়ে নিয়েছি। নিয়ে এরকম দুটো হাতের তালুতে গোল করে ঘোরাবেন। যদি এটা সহজেই গোল হয়ে যায় তাহলে বুঝতে হবে নাড়ুর পাক এসে গেছে, আর যদি একটু ঝুরঝুর করে ভেঙে যায় তাহলে বুঝতে হবে এটাকে আর একটু নাড়তে হবে। আমার নাড়ুর পাক রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে 5 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দেব। 5 মিনিট বাদে আমি হাতে অল্প করে একটু ঘি মাখিয়ে নিয়েছি। হাতে ঘি মাখিয়ে নিলে গরম জিনিস সহজেই ধরা যায়। এবার এই নারকেলের সেই থেকে আমি অল্প অল্প করে এরকম ভাবে নিয়ে হাতে আগে মুঠো করে নেব, তারপর এটার থেকে আমি নাড়ু পাকিয়ে নেব। দেখুন, আমাদের নাড়ু কত সহজেই হয়ে যাচ্ছে। হাতে একটু ঘি মাখিয়ে নিলে কিন্তু এই গরমটাকে অনায়াসেই আপনারা ধরতে পারবেন। এইভাবে একে একে আমি সমস্ত নাড়ুগুলোকে তৈরি করে নেব। দেখুন, একে একে আমি সমস্ত নাড়ুগুলোকে বানিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।